চেনা মানুষগুলো অচেনা হয়ে গেল চোখের পলকে। নিয়তির খেলা বোঝা বড় দায়। যা ভেবেছিলাম সব উল্টো হয়ে গেল। বুঝতে পারছি না কি করব। সব পরিচিত জনদের কথার আছে জ্বলে যাচ্ছি প্রতিটি মুহূর্তে। হে আল্লাহ, তোমার কাছে পানা চাই। আরে কি রে দোস্ত, কি খবর তোর? এখানে বসে আছিস যে? আর বলিস না, বস। বাড়িতেও ভাল লাগে না, বাইরেও ভাল লাগে না। কি যে করি বন্ধু, অবস্থা পুরো খারাপ। চাপা মারিস না। তোর মতো বিয়ে করলে ঘর থেকেই বের হতাম না, বউয়ের পিছু পিছু ঘুরতাম। বিয়ে তো করিসনি, বুঝবি না। যাই হোক, কাটা গায়ে নুনের ছিটা না দিয়ে একটা উপকার কর। বল কি উপকার? পারলে চেষ্টা করব। পারলে কিছু টাকা ধার দে। ওরে বাবা, যা বলিস সেই টাকার কথা আর বলিস না। বন্ধু, টাকাটা তুই ওটা বুঝছিস? সম্ভব হবে না। টাকাটা অনেক দরকার আমার, কিন্তু আরে কিরে, তুই এখানে বসে আর আমি তোকে গোটা এলাকা খুঁজতেছি, খুঁজে পাচ্ছিস না। খারাপ, নড়বি না, একদম নড়বি না। তুই কি আমার টাকা দিবি না নাকি? আরে থাম 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 থাম। সেই 6 মাস হয়ে গেল টাকা নেওয়ার, এখনো টাকা দিতেছিস না, মানে কি? আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে আমাকে বল, তোর বুঝিয়ে বল তো। আরে ভাই বলিস না, মেয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমাকে বললো যে ভাই আমাকে কিছু টাকা ধার দে। হ্যাঁ। আমি ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের একটু উপকার করার জন্য তাকে 10,000 টাকা ধার দিলাম। আচ্ছা বস 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 বস, আগে দেখি। এরে খাইছে রে, আমি এর টাকা দিলে তো এর জ্বালা আমিও আটকা পড়তাম। যাক, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তা যাই হোক, তোকে কতবার বললাম ভাই যে বিয়ে আগে করিস না, আগে নিজের পায়ে দাঁড়া, কিছু একটা কর, তারপর বিয়েটা কর। তো আমার কথা শুনলি না, তুই ফিজিক্যালি রিলেশনে জড়িয়ে গেলি। যাই হোক বন্ধু, ওসব কথা বাদ। এখন কিছু টাকা দে, বুঝছিস? আপাতত আমাকে এই ঝামেলাটা থেকে উদ্ধার কর, পরে দেখা যাবে কি হবে না হবে। এ ভাই শোন, তোদের এই কাহিনী দেখার জন্য আমি এখানে আসি নাই, বুঝছিস? তুই এখন আমার টাকা দিত, টাকা কবে দিবি সেটা বল। আজকের মধ্যে আমি টাকা এখান থেকে নিয়ে যাব, বুঝছিস? টাকা টাকা আমার দে। ছোট ভাই, টাকা অবশ্যই দিব। তোর টাকা কি আমি খাবো নাকি? তুই আমার ছোট ভাই, তোর টাকা অবশ্যই আমি দিব। আরে ভাই এই কিছুদিন দেরি হবে ভাই, একটু ধৈর্য ধর। চল ভাই, চল, এখানে আর থাকা যাবে না। মা বলে ছেলে পর হয়ে গেল। বাবা বলে নিজে কিছু করে সংসার চালাও। বউ বলে সংসারের ঝামেলায় থাকতে চাই না। বিভিন্ন চাহিদার কথা। আমি কোথায় যাব? আমি কি করব? শুনলাম বিয়ে করছিস। জি ভাই, 6 মাস হলো। দেখে তো মনে হচ্ছে খুব কষ্টে আছিস। এই জন্য ছোট ভাইদের বলি যে অভাবী সংসারে বিয়ের কথা মাথায় আনা যাবে না। ইন্টার পাস কর, যে কোনো একটা কাজ কর, চাকরি বাকরি কর, তারপর বিয়ের কথা ভাব। তোরা কোনো কথাই শুনিস। তোকে তো বলছিলাম বিয়ের কথা, যে জি ভাই। হারাম রিলেশনে জড়াস না, আগে চাকরি বাকরি একটা কিছু কর, নাহলে কাজ শিখ, যে কোনো একটা কাজ শিখ, তারপর বিয়ে কর। এখন তোর কি অবস্থা বল? নানা ধরনের যন্ত্রণা ভাই, আপনি তো বুঝেন। তো তুই ইয়ে কর, তুই ঢাকা যা। আরে, এ তো দেখি গ্রামের অনেক উন্নতি হয়ে গেছে, নতুন নতুন লাগতেছে। ভাই টাকাটা মনে হয় আর পেলাম না। এই যে ফিরোজ গেল, আর আশাআশি নাম নাই। শালা তো সিটার। আরে পাবি পাবি, আমার মনে হয় যে টাকাটা পাবি, তার কারণ ছেলেটা অতটাও খারাপ না। হ্যাঁ, কি রে, বুঝ না? আসলে তো ভাই ফিরোজ তো। এই ফিরোজ, থাম।
আজকে টাকা না দিয়ে তুই যেতে পারবি না এখান থেকে। এভাবে কথা বলিস মানে তুই তুই টাকা পাবি, টাকা নিবি, সম্মান দিয়ে কথা বলবি। আগেরকার ফিরোজ আর এখনকার ফিরোজ নাই, বুঝছিস? এই নে টাকা, আর ব্যবহার সবসময় ভালো করবি।